রূপকথা ইকো পার্ক, যেটা মনোমুগ্ধকর একটা পরিবেশ এখানে তৈরি করেছে। আমাদের পাবনা জেলায় এরকম প্লেস খুবই কম। রত্নদ্বীপ এবং রত্নদ্বীপের শাখা হিসাবে এটি করা হয়েছে। এখানে রিসোর্ট হিসাবে আপনারা ঘুরতে আসতে পারেন, ফ্যামিলি সহ একটা সুন্দর মোমেন্ট কাটাতে পারবেন। আমাদের এখানে এন্ট্রি ফি পার পারসন 150 টাকা করে। 150 টাকা? হ্যাঁ, ঠিক আছে, আমরা টিকিট নিয়ে নিলাম। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি রূপকথা ইকো পার্ক, পাবনার মধ্যে সুনামধন্য একটি পার্ক এবং রিসোর্ট, যেখানে আপনি সুন্দর মুহূর্ত কাটানোর জন্য আসতে পারবেন। এবং এখানে সুন্দর সুন্দর কটেজ রয়েছে এবং এইখানে আপনারা ফ্যামিলি সহ এসে অথবা আপনারা দূর দূরান্ত থেকে এখানে আসতে পারবেন। এবং রুম সার্ভিস রয়েছে এবং পাশাপাশি অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেখানে বসে ছবি ওঠা, গল্প করা, এরকম সুন্দর সুন্দর জায়গায় বসে থাকতে পারবেন। আরও ফুল গাছ, পরিবেশ দারুণ, এক কথায় অসাধারণ। রয়েছে তুলসী গাছ। This is a rice land. This product use their stuff. সুপ্রিয় দর্শক, এই কটেজে বসে আপনি বাহিরে আউটডোরে এখানে বসে সুন্দর বিকেল অনুভব করতে পারবেন। এখানে সামনে অনেক কিছু রয়েছে যেগুলা দেখতে পাবেন, একদম ন্যাচারাল ভিউ, যেটা আপনার মনকে প্রশান্ত করবে। তো এটা আপনাদের দেখানো ছিল। বিপাশা সুন্দর একটা নাম, প্রত্যেকটা কটেজের আলাদা আলাদা নাম দেয়া আছে, যেটি আপনাকে স্মৃতিময় সময়কে ধারণ করতে সহজ করবে। আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে এসে যে সময়টা কাটাবেন সেটাকে আপনার স্মৃতিতে রাখতে এই সমস্ত নাম দেওয়া হয়েছে।
যেগুলা অবশ্যই একটু ইউনিকনেস তৈরি করে। প্রিয় দর্শক, আমরা রূপকথা ইকো রিসোর্টের এইটা একটা সেগমেন্ট, সামনে দিয়ে এই রাস্তা দিয়ে হাঁটলে একটি রেস্টুরেন্ট রয়েছে যেখানে বসার জায়গা রয়েছে, বসে আপনারা খাবার দাবার করতে পারবেন। হ্যাঁ, এইটা হচ্ছে রেস্টুরেন্ট। এখানে সন্ধ্যার পরে সুন্দর লাইট দেওয়া হয় যেগুলো আপনাদের দেখতে এবং ছবি উঠাতে আরো সহায়ক ভূমিকা পালন করবে। সুন্দর ডেকোরেশন এবং গোছালো সমস্ত চেয়ার এবং খাবারের সুন্দর পরিবেশ আপনার দেখতে এবং বসতে ভালো লাগে। এখানে রয়েছে সুন্দর গ্রামীণ পরিবেশের একটি ঘর যেখানে আপনারা ছবি উঠাতে পারবেন এবং গ্রামীণ ঐতিহ্যের সকল কিছু যেখানে রয়েছে, একটি সংসার গোছাতে যা যা প্রয়োজন আর সব কিছুই আছে, যেগুলো আজ বিলীন প্রায়। আমাদের দেশে যে সংস্কৃতি ছিল বা আমাদের দাদিরা নানিরা যেগুলো ব্যবহার করতো, যেগুলো আর দেখা যায় না, সেগুলো এখানে আসলে আপনাদের মনে পড়বে। তার মানে যদি আপনি চিন্তা করেন নতুন প্রজন্ম যারা এগুলো থেকে অনেক কিছু জানতে পারবে যে আমাদের আগের জেনারেশনগুলা কি কি ব্যবহার করত। তো এখানে চুলা রয়েছে, পাশাপাশি কুলা এবং আরও মাটির যে সমস্ত জিনিসপত্র একটি সংসারে প্রয়োজন হয় তার সব কিছুই আছে এখানে। আরও একটি জিনিস যেটা এখন একদমই দেখা যায় না, এই যে কুয়া মানে মাটিতে মাটি গর্ত করে যেখানে ইয়ে করা হতো, মাটি থেকে পানি উঠানো হতো। যদিও এটা একটা কৃত্রিম আকারে তৈরি করা হয়েছে জাস্ট দেখার জন্যে। আর আরও একটি যেটা, সেটা হচ্ছে এই যে আমাদের গ্রামীণ পরিবেশে যেই টয়লেটগুলা ছিল দেখতে এখন যদিও অড লাগতে পারে আপনাদের, তবে এটাই ছিল সংস্কৃতি। এখানে আসলে আপনার একদম গ্রামের কথা মনে পড়ে যাবে। এই যে একটি ছোট্ট কুঁড়ে ঘরের পাশে একটি দেখা যেত যে নামাজের জন্য যে ছোট্ট একটি জল চকি যেটাকে বলা হয়, এবং পাশে বসে থাকার জন্য আর একটা চকি, হারিয়ে যাওয়া সেই হারিকেন। এই বাসা থেকে বের হয়ে আসার পরে দেখতে পাবেন একটি
ফুচকার দোকান, যেখান থেকে ফুচকা নিয়ে খেতে পারবেন। আমরা যদি জিজ্ঞেস করি আপনাদের এখানে কি কি পাওয়া যাচ্ছে? এখানে ফুচকা চটপটি, ফুচকা ওই চটপটি, পাশে আছে আপনার স্যান্ডউইচ, বার্গার। রেস্টুরেন্ট আইটেমের সকল খাবার ওই দিকে আছে, চাইনিজ এবং রেস্টুরেন্ট। এখানে ফাস্টফুড আইটেম আছে, আচ্ছা। জুস বার আছে, আমাদের এখানে ফুচকা চটপটি আছে, ওইদিকে আমাদের রেস্টুরেন্ট আছে, ওখানে চাইনিজ, বাংলা সব ধরনের খাবারই পাওয়া যায়। আচ্ছা, আর এইখানে যেটা আমরা দেখতে পেলাম যে গ্রামীণ পরিবেশে একটি ঘর, এবং আপনি রয়েছেন এই সেগমেন্টে। জি, এই পাশে মানে কেউ ঘুরতে আসলে এখানে তারা পাবে ফুচকা এবং চটপটি। জি। বলা আর হচ্ছিল শীতের যে মধ্যে এখানে পিঠা পাওয়া পিঠা- যায়, এখানে জি, শীতের মধ্যে পিঠা পাওয়া যায়। বসার জায়গা, এখন দুপুরবেলা রোদ, যার কারণে আমরা ভালো মতো দেখাতে পারতেছি না। তো এখানে অনেক জায়গা রয়েছে বসার, আপনি সুন্দর একটি মুহূর্ত এখানে কাটাইতে পারবেন এবং পাশাপাশি আপনাদের স্ন্যাক্স নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমরা রূপকথা ইকো রিসোর্টে অনেক সময় কাটালাম, এখন আমাদের বিদায় নেয়ার পালা। বিদায় নেয়ার আগে আমরা যেই কটেজটি এসেছিলাম সেটা হচ্ছে দ্বীপ জেলে যাই। এটা একটা সুন্দর লেখা একটা লাইন। এই বিশেষ লাইনের সাথে আমি আর একটু যোগ করতে চাই, আমরা আমাদের পার্সোনাল লাইফে যেন দ্বীপ জ্বালতে পারি এবং সর্বোপরি দেশ এবং দেশের মানুষের জন্য যেন কিছু করতে পারি, সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ। এই দাঁড়াও দাঁড়াও ওই রকম হবে না লোক দেখি চলে আসি চলো